আমাদের জীবনে কখন কি হবে, কি ঘটবে, কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, সবকিছুই নির্ধারণ করার মালিক একজন। আমরা যতই চেষ্টা করি না কেন, উপরওয়ালা না দিলে সেটা হাসিল করা কখনোই সম্ভব না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার হাজবেন্ড অনেক দিন পর কাঁচা বাজার নিয়ে আসছে। তো আমি সেগুলো গুছিয়ে আর কিছু রান্নার আয়োজন করলাম। করার পরে এই যে দেখতে পাচ্ছেন শোকেস, মানে এখানে দুইটা, এখানে একটা, তিনটা। আমার বাসায় তিনটা শোকেস, তিনটা উপায়ে বানানো হয়েছে, সেটা নাই বলি। তো যদিও আমি এই বাসাটা মানে 2-3 মাস ধরে চিন্তা ভাবনা করছি বাসাটা ছেড়ে যাব। আর যাব যেহেতু, কোথায় যাব সেটা হচ্ছে শ্বশুরের বাড়ি কমপ্লিট হলে আমি সেখানে যাওয়ার চিন্তা ভাবনা ছিল। তো 2-1 মাস ধরেই কথা হচ্ছিল যে এই মাসে যাব, সামনের মাসে যাব। তো এভাবে বলা হলেও কি হবে, কিন্তু যাওয়ার প্রিপারেশন হচ্ছিল না, আর ফ্ল্যাটটাও কমপ্লিট হচ্ছে না। যদিও আমার মানে শ্বশুর বাড়ির সবাই ফ্ল্যাটে উঠে গেছে, আমাদের 4 তলাটাই কমপ্লিট হয় নাই একটু প্রবলেমের কারণে। তো যাই হোক, হঠাৎ করেই আমি রান্নাবাড়া করছিলাম, এমন সময় আমার শাশুড়ি আমাকে কল দেয় যে বাসায় যেতে খুব দরকার। তো আমি এই টুকটাক রান্নাবাড়া খুব মেয়েদের জন্য মানে কমপ্লিট করলাম, যে ওরা যাবে কি না যাবে। ওরা ঘুমাচ্ছিল। তো রান্নাবাড়া শেষ করে আমি ওই অবস্থায় শুধু ড্রেসটা চেঞ্জ করে সোজা চলে গেলাম, যদিও বেশি দূর না আমার বাসা থেকে। তো আমার শ্বশুরবাড়িতে ঢুকলাম। ঢোকার পরে আমি আমার শাশুড়ির সাথে কথা বলি। এই তো আমার শ্বশুরবাড়ি ফুল কমপ্লিট হয় না এখনো, অনেক কাজ বাকি এই বিল্ডিং এর। তাদের তালাগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এই জন্য তারা থাকতে পারছে। এই যে এখানে হচ্ছে 4 তলায় কাজ চলছে। তো সেই কাজ সম্পর্কে আমার শাশুড়ি বলছিল যে আমি যাতে একটু মিস্ত্রিদের সবাইকে বলে দিই কোনটা কিভাবে করবে। তো যাই হোক, সেই জন্যই আমার আশা। তো আমি ঢুকেই তো দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের ফ্ল্যাটটা তো এখানে কমপ্লিট হয় নাই, সবকিছুই পড়ে আছে। তো অনেক কারণেই মানে পিছিয়ে ছিল কাজ আর কি। তো যাই হোক, সবকিছু মিস্ত্রিদেরকে দেখাই দিলাম। আর এরই মধ্যে শুনি যে আমার ননদ রান্না করেছে অনেক কিছু, তো মেয়েদেরকে ফোন দিয়ে নিয়ে আসতে মানে বলতেছিল। তো আমি তো এদিকে বাসায় রান্না করে আসছি, তারপরেও ওদেরকে বললাম, ওরা চলে আসলো ফুপুর হাতে রান্না খাওয়ার জন্য। এই তো রোস্ট আর কি, খাসির মাংস, পোলাও, আর হচ্ছে ডালের বড়া, এগুলি করছিল, মানে করে রাখছে। তারপর আমার 2 মেয়েকে ফোন দেই, ওরা চলে আসে খাওয়ার জন্য। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর হচ্ছে আবার বিকেলে বসে সন্ধ্যায় চা নাস্তাও করলাম। করার পরে আর কি সবকিছু মিস্ত্রিদেরকে বলে দিয়ে আসলাম। বলে দিয়ে তারপর আমরা সোজা মেয়েরা বাসায় চলে আসি। আমার ভিডিওটি এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।